আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পাউরুটি বলতে পারেন। এটার নাম হচ্ছে উন রোল ব্রেড। তৈরি করা খুবই সোজা, খাইতে অসাধারণ। আমি আপনাদের ওভেন আর ফ্রাই প্যানে দুইটাতে কিভাবে বানাবেন সেটা দেখাই দিচ্ছি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এই 1 চা চামচ থেকে একটু কম লবণ, 2 চা চামচ ইস্ট, ড্রাই ইস্ট, অ্যাক্টিভ ড্রাই ইস্ট, আধা কাপ দুধ। এটা দিয়ে এগুলোকে আমি একটু মিলাই নিই। ভালো মতো ফেটে মিলাই নিলাম, আর বাকিটুকু ময়ান দেওয়ার সময় মিলে যাবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা নরম ধরনের ডো তৈরি করে নিব। এক এক রকমের ময়দা এক এক রকমের পানি অ্যাবজর্ব করে, তো দেখি এটা কতটুকু লাগে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, 2 কাপ ময়দা পুরোটাই লাগলো। ভালো মতো এই ডোটাকে একটু ময়ান দিয়ে নিই। ভালো মতো একটু ময়ান দিয়ে নিলাম। এখন এর সাথে আমি দিব 2 টেবিল চামচ বাটার। আপনার ইচ্ছা করলে বাটারের বদলে তেল কিংবা ঘি দুইটাই দিতে পারেন। বাটার দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর কি। এখন এটার সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো মতো প্রায় 8-10 মিনিট ময়ান দিয়ে নিলাম। একদম যখন স্মুথ ভাবে মিলে যাবে, বেশ সুন্দর একটা নরম তুলতুলে ডো হয়েছে। এটাকে আমি এখন রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, হয়তো 1-1.5 ঘন্টা লাগতে পারে। ফুলে ডবল হওয়া পর্যন্ত আমি এইভাবে রেখে দিব। রান্নাঘরের কোনো একটা চিপা চাপায় রেখে দিব, যে জায়গাটা একটু তুলনামূলক একটু গরম আর কি। তো ঠিক একই উপকরণ দিয়ে একইভাবে আমি আরেকটা ডো তৈরি করে নিচ্ছি। কারণ আমি একটা আপনাদের ফ্রাই প্যানে দেখাবো চুলার উপরে, আরেকটা আমি ওভেনে বেক করে দেখাবো। তো একটা ডো আমি তৈরি করে ফেললাম, ঠিক একইভাবে আমি আরেকটা ডো তৈরি করে ফেলবো। একটু বেশি সময় লাগলো, প্রায় ঘন্টা 2-1। দেখেন আমার ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এইটাকে এখন আমি একটু ময়ান দিয়ে ভিতরে বাবলগুলাকে বের করে নিব। ভালো মতো ময়ান দিয়ে বাবলগুলোকে বের করে নিলাম। এখন আপনারা আমি টেবিলের উপরে নিয়ে দেখাচ্ছি কি করে আমি এটা কেটে শেপটা দিচ্ছি। তো আমি একটা টেবিলের উপর নিয়ে নিলাম। এখন এইটা থেকে আমি 3টা পার্ট করব। তো আমি একটু 3টা টুকরা কেটে নিই, লম্বা করে রেখে 3টা টুকরা করে নিলাম। এখন দেখেন এটা যেভাবে বেলতে হবে, এইটাকে আমি বেলবো। একদিকে আমি রাখবো, আরেক দিকটা আমি একটু লম্বা পাতলা করে বেলে নিব। মানে একদিকটা মোটা থাকবে, আরেক দিকটা আমি একটু পাতলা করে বেলে নিব। একদিকটা এখানে এরকম এরকম আছে, থাক। একটু লম্বা করে দেই, বাস বেলতে সুবিধা হবে। এটা কিন্তু পরে ফুলবে, অর্থাৎ যতখানি সম্ভব ততখানি পাতলা করে বেললে হইল। তারা বাঁকা হলে ক্ষতি নাই, এভাবে টেনে টেনে ঠিক করে দিলেই হয়ে যাবে। কারণ এগুলো ভাজের নিচে পড়ে থাকবে, অত অসুবিধা নাই। যাই হোক, এখন আমি এই অংশটুকু একদম চিকন চিকন করে কেটে ফেলবো আর কি। যেভাবে যত চিকন সম্ভব। একমত ওই মাথা পর্যন্ত না কাটলেও চলবে। এটা এখন চিকন চিকন করে কেটে নিলাম। এখন এইটাকে সুন্দর করে এর সাথে এইভাবে রোল করে নিয়ে নিতে হবে। এই দেখেন রোল করে নিলাম, এরকম চিকন চিকন দাগ যাতে থাকে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে, আমি 2টার মধ্যে করবো। একটা ফ্রাই প্যানে করবো, একটা ওভেনে করবো। একটা চুলায় করবো, ওভেনে করবো। সবার কাছে তো ফ্রাই প্যান মানে ওভেন নাই। যাই হোক, চুলাটা ফ্রাই প্যানে করবো। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ভালো মতো বাটার ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে এটাকে আমি
এইভাবে সুন্দর করে উঠায় নেবো। এই যে দেখেন তিনটা করবো, তিনটা পাশাপাশি তিনটা বসাইলে ফ্রাই প্যানটা কাভার হয়ে যায়। এরকম এই উপর দিকটা এদিকে থাকবে এরকম। তো এরকম আমি তিনটাই পাশাপাশি বসায় নেব করে। তো আমি তিনটা বানাই নিলাম, বানায় এর মধ্যে বসায় দিলাম। এখন এটাকে আমি ঢেকে রাখবো 10-15 মিনিট, ফুলে প্রায় ডবলের মতো হয়ে যাবে। আমি ওভেনে বেক করার জন্য কেকের একটা ছাঁচের মধ্যেও তিনটা বানায় নিয়েছি। আমি আপনাদের চুলায়ও দেখাচ্ছি, ওভেনেও দেখাচ্ছি, দুইটা ডিফারেন্স দেখতে পাবেন, খাইতে কিন্তু একই টেস্ট হবে। তো এইটাকেও আমি 10 মিনিট ঢেকে রেখে দিব, ফুলে ডবল হবে। তারপর এটাকে আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস অথবা 340 ডিগ্রি ফারেনহাইটে 30 থেকে 35 মিনিট বেক করব, মাঝখানে রেখে রেখে। দেখেন প্রায় ঘন্টাখানেক রাখার পরে এটা একদম ফুলে পুরা কাভার হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, তিনটা পাশাপাশি সাজাই দিচ্ছি। আমি এখানে চুলার উপর একটা মোটা তাওয়া গরম করে নিছি, খুব হাই হিটে দিয়ে খুব ভালো মতো গরম করছি। এখন মানে ফুল ফ্লেমে আছে, যার মধ্যে এক ফোঁটা পানি দিলে দেখেন একদম ছ্যাদ করে উঠে এর মধ্যে আমি এখন এটাকে বসায় দিব। বসায় চুলার জালটা আমি এখন, তাওয়াটা পুরো গরম আছে, একদম চুলার কমে রেখে এটাকে আমি আধা ঘন্টা এই তাওয়ার উপরে রাখবো, গরম রাখবো, মানে জাল দিব আর কি। আমি চুলার জালটা আপনাদের দেখাই দিচ্ছি। আমি কিন্তু তিনটাকে বসায় উপরে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এটা ফুলে কিন্তু একদম প্রায় টইটুম্বুর হয়ে গেছে। তো এই যে দেখেন চুলার আঁচটা দেখতেছেন ফরফর করতেছে, মানে একটু পরে নিভে যাইতে পারে। এইরকম সবচেয়ে কম আঁচে এটাকে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এখন দেখি কি অবস্থা। এখানে প্লেট নিয়ে নিই, দেখেন উপরে লেগে গেছে। আমার টেক্সচারটা তো ভালো আসবে না, কিছু করার নাই। আমি এটা উঠাই। এখন এটাকে আমি একটা প্লেটের উপরে ঢেলে নিব, নিয়ে এইটার উপরে আবার কিছু বাটার ব্রাশ করে দিব পাশে পাশে সব জায়গায়। ভালো মতো বাটার ব্রাশ করে দিলাম আশেপাশে সব জায়গায়। এখন এইটাকে এর উপরে উল্টায় এটাকে এইভাবে ঢেলে দিব। এই যে দেখেন নিচের দিকটা এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। উপরের দিকটা এখন দেখি কতটুকু ভাজা হয়। আবার আমি এটাকে ঢেকে দিব, বেশিক্ষণ ঢাকা লাগবে না, এই 8-10 মিনিট রাখলেই হয়ে যাবে। এই যে এগুলো লেগে আছে, এগুলো এখন কিছু করার নাই, এইভাবেই রেখে দিই প্রায় 10 মিনিটের মতো। এই পাশটাকেও মানে উল্টার দিকটাকেও আমি একটু ভেজে নিব। 10 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এইটার দেখি এখন কি অবস্থা হয়েছে। এটা কিন্তু একটু চেপে গেছে, উপর থেকে একটু নেমে গেছে আর কি। নিচের দিকটা, এই দিকটা তো এরকম হয়েছে। এখন ওই দিকটার কি অবস্থা দেখি। এই দেখেন এই দিকটা এখন এইরকম একটু ভাজা হয়েছে। তো যাই হোক, এখন এরকম হইলেও কোনো ব্যাপার না, কারণ ফ্রাই প্যানে তো এর থেকে বেশি আর হবে না। তারপর আমি এটাকে চুলাটা বন্ধ করেছি, এটার উপরে আমি এটাকে রেখে দিব প্রায় আরো 10-15 মিনিট। এই কিছুটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের বের করে দেখাচ্ছি। গরম থাকতে থাকতে রেখে দিই, এটা আরেকটু বাদামি হয়ে যাবে। তো এই দেখেন আমার চুলায় ফ্রাই প্যানের তৈরিটা, দাগগুলা বোঝা যায় কিন্তু অত গভীর হয় না, কারণ ফ্রাই প্যানের মধ্যে একটু চ্যাপটা হয়ে যায় জিনিসটা। কালারটা খারাপ আসে নাই, ভিতর দিকটা কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতর দিকটা। আর এইটা হচ্ছে আমার ওভেনে করাটা। উপর দিকটা অসাধারণ লাগে দেখতে, ভিতর দিকটাও একই রকমের আগেরটার মতোই। তো আপনার আমি দুইভাবেই দেখাই দিলাম, ওভেনে আর ফ্রাই প্যানে কী করে তৈরি করবেন। এখন খালি বানাইবেন আর তামা করে পোলাপা নিয়ে খায় ফেলাইতে পারবেন। হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।